শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায়। আজকের আলোচনা শ্লোক নাম্বার 31 থেকে। তা আমরা আলোচনা করছি যে ভগবানের বিরাট রূপের বর্ণনা। যারা সরাসরি ভগবানের দ্বিভুজ শ্যামসুন্দর রূপের চিন্তা করতে পারবে না, তাদের জন্য এই দ্বিভুজ রূপের উপাসনা, যারা দ্বিভুজ শ্যামসুন্দর রূপের উপাসনা করতে পারবে না, চিন্তা করতে পারবে না, তাদের জন্য এই বিরাট রূপের উপাসনা। সারা ব্রহ্মাণ্ডটা ভগবানের শরীরে অবস্থিত, অর্থাৎ সারা ব্রহ্মাণ্ড জুড়ে ভগবান নিজেকে বিস্তৃত করে রেখেছেন, সেটা আলোচনা। তো গতকালকে আমরা দেখেছিলাম যে কিভাবে তল, অতল, বিতল, রসাতল, তলাতল, মহাতল, পাতাল ভগবানের পাদমূল, গোড়ালি এবং জন্মদেশ থেকে শুরু করে যে বর্ণনা আমরা পড়েছিলাম। তারপরে ভূ ভুব স জন তপ মহ ব্রহ্ম, ব্রহ্মলোক পর্যন্ত যে বর্ণনা আমরা শুনেছি। তারপরে বিভিন্ন দেবদেবী, তারা ভগবানের কোন অঙ্গ, যেন ইন্দ্রাদি দেবতারা বিরাট পুরুষের বাহু, দিকসমূহ, কর্ণ, এসব আমরা আলোচনা করেছি। ভগবানের নেত্র হচ্ছে সূর্য, আর নেত্রপত্র হচ্ছে দিন এবং রাত, এগুলো আলোচনা হয়েছে। তার পরবর্তী আলোচনা আজকে ছন্দাংসনন্তস্য শিরো গৃহন্তি দংষ্ট্রা যমঃ স্নেহ কলাদিজানি হাসো জনৎমাদকরি চ মায়া দুরন্ত সর্গ যদপাঙ্গ মোক্ষঃ। ছন্দাংসি অনন্তস্য শিরো গৃহন্তি দংষ্ট্রা যমঃ স্নেহ কলাদিজানি হাসো জনৎমাদকরি চ মায়া দুরন্ত সর্গ যদপাঙ্গ মোক্ষঃ। কথিত হয় যে বেদসমূহ সেই অনন্ত বিরাট পুরুষের ব্রহ্মরন্ধ্র। মৃত্যুর দেবতা যমরাজ হচ্ছেন তার দংষ্ট্রা, স্নেহকলা হচ্ছে তার দন্তপংক্তি, এবং অনন্ত আকর্ষণীয় মায়া শক্তি তার হাস্য, অপার সংসার সমুদ্র তার কটাক্ষপাত। তো বহুপাত তাৎপর্যে লিখেছেন এই শ্লোকের উপরে। বেদের বর্ণনা অনুসারে জড়া প্রকৃতির প্রতি ভগবানের দৃষ্টিপাতের ফলে এই জড়জগৎ সৃষ্টি হয়েছে, যাকে এখানে অনন্ত আকর্ষণীয় মোহিনী শক্তি বলে বর্ণনা করা হয়েছে।
এই জড় সৃষ্টির আকর্ষণে যারা আকৃষ্ট হয়েছে সেই বদ্ধজীবদের জেনে রাখা উচিত যে এই অনিত্য জড় সংসার বাস্তব বস্তুর আভাস মাত্র। যারা ভগবানের সেই মোহময় ইক্ষণের দ্বারা মোহিত হয়েছে তারা পাপীদের দণ্ডদাতা যমরাজের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ভগবান যখন স্নেহ ভরে হাসেন তখন তার দন্তপন্থী ঈষৎ বিকশিত হয়। যে সমস্ত বুদ্ধিমান মানুষ ভগবান সম্বন্ধীয় এই সকল সত্য হৃদয়ঙ্গম করতে পারেন তারা সর্বতভাবে ভগবানের শরণাগত হন। ভগবানের হাসি বলছেন তার স্নেহ কলা, যেরকম ভগবদ্গীতার 2য় অধ্যায়ের শুরুতে ভগবান তার হাসির কথা বর্ণনা দিয়েছে। তমোবাচ হৃষিকেশ প্রহসন্নিব ভারত। অর্জুন প্রথম অধ্যায়ে গীতার অনেক বর্ণনা দিয়েছেন যে এই কুরুক্ষেত্রের এই যুদ্ধ করাটা সমুচিত হবে না। আত্মীয় স্বজন মারা যাবে, পাপ হবে, গুরুজনরা মারা যাবে, স্ত্রী লোকেরা ব্যভিচারী হয়ে যাবে, বর্ণসংকর হবে, অনেক কথা বলেছেন অর্জুন। ভগবান শুনছিলেন, ভগবান কোনো প্রতি উত্তর করেননি। এবং প্রথম অধ্যায়ের শেষে ভগবানের সামনে অর্জুন যুদ্ধ করবেন না বলে সিদ্ধান্ত গ্রহণ করে গালে হাত দিয়ে বসে পড়লেন অর্জুন। ভগবান একটু তিরস্কার বাক্য প্রয়োগ করেছেন। কুতস্থা কস্মালমিদম বিষমে সমুপস্থিতম অনার্জম জুষ্টম অস্বর্গম অকৃত্রিম করম অর্জুন। আরে তুমি না ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের আবার দয়াভাব প্রকটিত হলে তো মুশকিল। তুমি অনার্য মতো হয়ে যাচ্ছ। যে ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, যেরকম বিচারকের কর্তব্য হচ্ছে বিচার করা। সে যে বিচারই আসুক, আমার পরিবারের বিচার আসুক বা কারো বিচার আসুক, বিচারক সঠিক বিচার করবেন। ঠিক সেই রকম তুমি ক্ষত্রিয়, এতে আত্মীয় স্বজন মারা যাবে, কে হানি হবে কে হবে না এই দুশ্চিন্তা করার নেই। এক ধাতানি দিয়েছেন, কুতস্থা কসমাল, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে এসে যুদ্ধ করো। অর্জুন অত্যন্ত বিমোহিত হয়ে কি করবেন কি করবেন না বলে ভগবানের চরণে পড়ে গেলেন। কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা। আমি এই আত্মীয় স্বজনের প্রতি মোহবশত আমার কৃপণ হয়ে গেছি। আমার কি করা উচিত কি করা উচিত নয় সেই বিষয়ে আমি নিজেই বিভ্রান্ত। হে কৃষ্ণ, শিষ্যস্তে অয়ম সাধি মাম তাং প্রপন্যম। আমি এখন তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম, তোমাকে গুরু রূপে বরণ করলাম। তুমি আমাকে এখন শিক্ষা দাও। যৎ শ্রেয় সন্নিশ্চিতং ব্রুহি তৎ মে। আমার পক্ষে যা শ্রেয় তা তুমি আমাকে বলো, আমার কি করা উচিত কি করা উচিত নয়।
এটা শুনে ভগবান হাসলেন। এতক্ষণ তুমি অনেক পণ্ডিতের মতো কথা বললে, অসচ্চানম অনুশোচস্তম প্রজ্ঞাবাদমশ্চ ভাসছে। আরে পণ্ডিতের মতো কথা বললে এতক্ষণ, এই হবে ওই হবে ওই হবে, যুদ্ধ করলে, কিন্তু আসলে তুমি একটা বড় ধরনের মূর্খ। ভগবানের সেই যুদ্ধক্ষেত্রে অর্জুনের যেখানে এই বিশাল যুদ্ধক্ষেত্র আত্মীয় স্বজনদের দেখে তার যেরকম মোহ হয়েছিল, ভগবান হাসছিলেন অর্জুনের প্রতি স্নেহবশত। এখানে বলছেন দংষ্ট্রা, তার দন্তপংক্তি হচ্ছে স্নেহ, আর ভগবান সবসময় হাসেন। এই ভাগবত মাহাত্ম্যে আমরা যেটা শ্লোক পড়ি সেখানেও বলছেন কিন্তু পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভাগবতমের ভগবানের 2 চরণ, তৃতীয় চতুর্থ 2 উরু, পঞ্চম নাভি, ষষ্ঠ বক্ষস্থল, সপ্তম অষ্টম 2 বাহু, কণ্ঠদেশ নবম, কণ্ঠস্থু রাজন নবম যদিও, মুখারবিন্দম দশম প্রফুল্লম। মুখমণ্ডল হচ্ছে দশম স্কন্ধে। কিরকম মুখমণ্ডল? হাসি, হাসি, ভগবানের হাসি। রূপ গোস্বামী পাত্র বলেছেন, কেউ যদি সংসারে আত্মীয় স্বজনের সঙ্গে সুখ ভোগ উপভোগ করতে চাও, কখনো তুমি যেও না কো বৃন্দাবনের সকাশ। বৃন্দাবনে যাবে না প্লিজ, বৃন্দাবন যেতে মানা করেছে। কৌতুক করে বলছেন, যদি বৃন্দাবনে কোনো কারণে গিয়েও থাকো, বৃন্দাবনের সেই যমুনার তীরে প্রসিদ্ধ ঘাট কেশি ঘাটে যেও না। আর কেশি ঘাটে যদি গিয়েও থাকো, কেশি ঘাটের তীরে শ্যামসুন্দর কৃষ্ণ সবসময় বিরাজমান সখীদের সঙ্গে। সেই যদি যমুনার তীরে যাও, সে কেশি ঘাটে যাও, শ্যামসুন্দরকে দর্শন করবে না প্লিজ। আর হঠাৎ যদি শ্যামসুন্দর তোমার সামনে এসেও যায়, তার চরণ দর্শন করো, মুখমণ্ডল দর্শন করবে না প্লিজ। বলছে একবার যদি সেই হাসি মুখ ভগবানের দর্শন করে ফেলো, ভগবানের হাসির যে আকর্ষণ, তুমি তো সংসারের সুখ ভুলে যাবে তার হাসির পাল্লায় পড়ে। যেরকম বৃন্দাবনে গোপীরা, আমরা অভ্যাস করছি ভগবানকে মনে রাখার জন্য, সবসময় যাতে ভগবানকে মনে রাখতে পারি, সেই জন্য কৃষ্ণ ভাবনামৃত দিনের 24 ঘন্টা আমরা বিভিন্ন কৃষ্ণ সেবামূলক কাজে ব্যস্ত থাকি। সকালে উঠে মঙ্গলারতি পরে ভগবানের নাম জপ, তারপরে দর্শনারতি, ভাগবতম ক্লাস, তারপরে বিভিন্ন প্রকার সেবা, প্রসাদ সেবা, তারপরে বিভিন্ন প্রকারের কাজ সেবা, তারপরে ভাগবত অধ্যয়ন, ভাগবত ক্লাস শ্রবণ, নিত্য কীর্তন, সন্ধ্যারতি, বিভিন্ন কার্যকলাপে কৃষ্ণকে মনে রাখার চেষ্টা করি। গোপীরা তো মন থেকে কৃষ্ণকে বের করানোর জন্য ধ্যান করে। আরে কৃষ্ণ মাথা থেকে বেরো, না হলে আমরা এই সংসারের কাজে মন দিতে পারছি না। কৃষ্ণের সৌন্দর্যতা, হাসি, তাই বলছে কেউ যদি কৃষ্ণের মুখের হাসির সৌন্দর্যে একবার আকর্ষিত হয়ে যান, সে তো জাগতিক কার্যকলাপ সব ভুলে যাবে।
ভগবানের মধুর হাসির যে আকর্ষণ, সেদিন এখানে বলছেন সেই দংষ্ট্রা যম স্নেহ কলা দ্বিজানি, দন্ত সমূহ যে সাধন, হাস জগৎ মধুকারী মায়া, ভগবানের মায়া শক্তি। ছন্দাংশে অনন্তস্য শিরো গৃণন্তি, ভগবানের ব্রহ্মরন্ধ্র হচ্ছে বেদ সমূহ, আর দংষ্ট্রা যম স্নেহ কলা দ্বিজানি, মৃত্যুর দেবতা যমরাজ হচ্ছেন দংষ্ট্রা, হাস জগৎ মধুকারী চ মায়া, ভগবানের হাসি হচ্ছে আকর্ষণীয় মায়া শক্তি, দুরন্ত সঙ্গ যদপাঙ্গ মোক্ষ। আর এই সংসার সমুদ্র তার কটাক্ষ, ভগবান বলেছেন আমার এই মায়া শক্তি, গীতায় বলেছেন দৈবী এসা দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্ব, আমার মায়া শক্তি অত্যন্ত প্রবল, তাকে অতিক্রম করা কঠিন, ভগবান নিজে বলছেন। কিন্তু মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তে, আমার চরণে আত্মসমর্পণ করলে আমি তাকে মায়া ছাড়াবো। তো পরবর্তী শ্লোক, বৃহত্তরৌষ্ঠ অধর এব লোভ, ধর্ম স্তন ধর্ম পথস্য পৃষ্ঠম, কস্তস্য মেঢ়ম বৃষণৌ চ মিত্রৌ, কুক্ষি সমুদ্রা গিরয়োস্তি সংঘাঃ। বৃহত্তরৌষ্ঠ অধর এব লোভ, ধর্ম স্তন ধর্ম পথস্য পৃষ্ঠম, কস্তস্য মেঢ়ম বৃষণৌ চ মিত্রৌ, কুক্ষি সমুদ্রা গিরয়োস্তি সংঘাঃ। লজ্জা তার উপরের ওষ্ঠ, লোভ তার অধর, ধর্ম তার স্তন, অধর্ম তার পৃষ্ঠদেশ, প্রজাপতি তার শিশ্ন, মিত্র বরুণ তার অন্ডকোষ, সমুদ্র সকল তার কুক্ষি, পর্বত সমূহ তার অস্থিরাজি। বিরাট পুরুষের এক একটা অঙ্গ, অধরষ্ঠৌ অধর এবচ, অষ্ট এবং অধর হচ্ছে লজ্জা এবং লোভ, ধর্মস্তন অধর্ম পৃষ্ঠস্য পৃষ্ঠম, ধর্ম হচ্ছে স্তন আর পৃষ্ঠ হচ্ছে অধর্ম, কস্তস্য মেঢ়ং বৃষণৌ চ মিত্র, এবং মেঢ়ম উপস্থ, উপস্থ হচ্ছে প্রজাপতি, সৃষ্টি, উপস্থ থেকে সবকিছু সৃষ্টি হয়। মিত্র বরুণ হচ্ছে